ভাই Yes, sir! তুমি কোথায় ঘুমাচ্ছ কেন? জি, এদিকে আসো। হ্যাঁ, দাঁড়াও, সামনে দাঁড়াও। লোকজন আসছে? yes, sir! কোথায় ডাক দাও তাদের? এই পাঠান জলদি করে আসুন, স্যারের টাইম নাই, স্যারে বলায়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, বসেন। মে আই কাম ইন স্যার? ইয়েস, বসেন। আই এম সিট ডাউন স্যার। জি, বসবো স্যার? হ্যাঁ, বসেন। আপনি জেলখানা ইন্টারভিউ দিতে আসছেন, তাই না? জি স্যার, জি জি। জেলখানায় দারোয়ান পোস্টে কিন্তু। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো আপনার নামটা বলেন। কফি আনার। কফি আনা মানে আগে আপনার নামটা বলেন, তারপরে। কফি আনার। বলছে তো কফি আনামো, আগে নাম বলেন। হাবিলদার, Yes, sir! এই যে ওনারা যাওয়ার সময় কফি খাওয়াইতে হবে, উনি কফি খাবে, ঠিক আছে? জি, জি। আচ্ছা, হাবিলদারকে বলছি আপনার কফি খাওয়াবে, এখন আপনার নাম বলেন। কফি আনার। হ্যালো, আপনার নাম নাই নাম? বলছি তো কফি আনাবো, আপনাকে কফি দেবো। আপনার কফি কি খুব প্রিয়? জি স্যার, ভুল বুঝবেন না, আমার নাম এই কফি আনার। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আপনার বাবার নাম কি? আপনার বাবার নাম বলেন। বাবা তো কতরি আছে, কোনটা কম, 15-16টা বেশি আছে। এর মধ্যে মেইন হয়েছে 5 জন। বাবার 15-16টার মতো আছে, এর মধ্যে 5 জন মনে তো? জি স্যার। ওরে আল্লাহ, এত ভালো হয় কেমন? আচ্ছা, তো এই প্রথম 5 জনের নামই বলেন। প্রথম হযরত আদম আলাইহিস সালাম, আমার আদি পিতা। দ্বিতীয় জন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমার জাতির পিতা। তৃতীয় জন আমার ওস্তাদ, আমার শিক্ষক, যেভাবে কন। চতুর্থ জন আমার আপন বাবা, যে আমাকে জন্ম দিয়েছে। এরপরে আমার শ্বশুর আব্বা। হ্যাঁ, শ্বশুর আব্বা। কি বললেন? শ্বশুর আব্বা। ওরে বাবা, স্মরণ করেন না আপনি? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তো 5 জন তো পাইলাম, তো বাকি আর যে 14-15 জন বললেন, তারা কোথা? তারা কারণ? আর বাকি 10-12 জন। হ্যাঁ, 10-12 জন। ল্যাংড়া বাবা, ফকির বাবা, কেল্লা বাবা, আটরশি বাবা। থামেন, আপনি আট্রসে জিজ্ঞেস শুরু করছেন কেন? এই জায়গায় তো আট্রসে জিজ্ঞেস করাবে না। তো এই যে ল্যাংটা বাবা, ফতে বাবা, এরা কি আপনার বাবা না? জি স্যার। ওটা খাইছি। আচ্ছা, যাই হোক, তো আপনি তো জেলখানা ইন্টারভিউ আছেন, তাই না? তো এখন আপনাকে কয়েকটা প্রশ্ন করবো। জি। এখন এই জেলখানার চাকরি কিন্তু খুব কঠিন চাকরি, ঠিক আছে? তো এখন তো আমরা এই জায়গায় ঢুকতে দিচ্ছি অভিজ্ঞতা সম্পন্ন। যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে আমরা নিতেছি। তা আপনার অভিজ্ঞতা কিছু আসেনি? স্যার, আমার অভিজ্ঞতার বিষয়ে আপনি ধারণাই করতে পারবেন না। আমার 30 বছর অভিজ্ঞতা আছে। 30 বছর অভিজ্ঞতা? আপনার বয়স কত? স্যার, 15 বছর। 15 বছর বয়স, 30 বছর অভিজ্ঞতা? অনেক ওভার টাইম করছি। ওভার টাইম করছেন? জি স্যার। ও, স্যার, আরো একটা আছে স্যার। কি? মেইন হয়েছে 3 বছর, আর শূন্য তো কোনো দাম নাই, হিনকে পরে শূন্য লাগাই লইছি, তাই যে। শূন্যের দাম নাই দেখে শূন্য লাগে 3 বছরে 30 বছর বানাইছেন? জি স্যার। যাক, ভালো, খুব বুদ্ধিমান লোক। এমন লোকই তো জেলখানা দারুণ দরকার। তো আচ্ছা, তো এই 3 বছর আপনি কোথায় ছিলেন? এই যে এই থানা আছে না, এই থানার পূর্বের থানা। এই থানার পূর্বে থানা পাবনা? জি স্যার। পাবনা কি থানা নেই? পাবনা তো পাগলা গারদ, আমার তো পাগল বানাই দিয়েছে। না না, আপনি আমি বলতেছেন কেন? পাবনা তো একটা থানা আছে। আচ্ছা, যাই হোক, তো আপনি 3 বছর চাকরি করার পরে চাকরি ছেড়ে দিলেন কেন? চাকরি ছাড়ার তো কথা না। স্যার, দুঃখের কথার বলবো কি স্যার, এটা করুন কাহিনী। 2 জন আসামি, ওরা থানায় গিরিঙ্গি বাজাইছে। ওরা তালা ভাঙে গেছে, আর দোষ দিছে মোর। মুই বলে ওকে তালা ভাঙতে সাহায্য করছি। থানা তালা ভাঙছে? জি স্যার। থানা নিয়ে এত বড় বড় তালা? দিয়ে এত বড় বড় তালা। তো এত মজবুত তালা ভাঙলো কিংবা? স্যার, ওরা পালাই গেছে, তো ধরে আনছি। ওদেরকে ধরে নিয়ে আসছেন? জি স্যার। পরে কইছি, তোরা সত্যি করে কর, তোকে আমি ছাইরা দিন, তোরা হুদাও দিয়ে আমার চাকরিটা খাইছি না। পরে ওরা কয়, আপনারা যে অত্যাচার করেন আঙ্গু, মারেন, গুতান, কিল্লান, ডিম ভরেন। পরে খাওয়ানোর সময় নিজেই রুটি দিতেন, এত শক্ত খাওয়ান যায় না। সেই সকাল তোর চাবাইতে চাবাইতে সামনে 3টা দাঁত আর নিচে 3টা দাঁত, 6টা। আর 2টা বলে তুই আর লিয়া যাইব। আচ্ছা, খাইতে খাইতে ফজর আয়দান দিব পালা, এসব সারা রাত রুটি চাবাইছে? খাইতে পারে নাই, হুদাই দাঁত ভাঙছে। দাঁত ভাঙছে? ও আচ্ছা।
তারপর ফজর আয়জান দিব পালা হে শুন রাগে ঠেলা এমনি ভিক্ষা আছে রুটি ফিকেম আছে। জি স্যার হ্যাঁ, তালা ভাই চালাই গিয়া তালা ভাঙে আছে রুটি পরে তালা ভেঙে গেছে। জি স্যার ওরে মোর কথা, এই পাবনা ছাড়া কোথাও সম্ভব না। এই কারণে আমার চাকরি গেছে না। আমি আবার সরকারি রুটি দিলাম কিনে আচ্ছা, সরকারি গোদাম গঠন একটা রুটি আইতে 1.5 মাস সময় লাগে। 1.5 মাসে একটা রুটি 5 হবে না কি হইবে স্যার? মোয়াইবো মোয়া মুখে মধ্যে দিলে যাবো গা। আচ্ছা, যাই হোক, মনে হয় মেশিন বাঙালির মেশিন দিয়ে, আটা বাঙালির মেশিন, পাথর বাঙালির মেশিন দিয়ে রুটি বাঙাইছে। জি যাই স্যার হোক, এখানে বিষয় বিরোধী দলের কোন ষড়যন্ত্র আছে। তো যাই হোক, আমরা ওদিকে না যাই। তো আপনার তো ভালোই প্রশ্ন করলাম, ভালো উত্তর দিলেন। তো এখন তো জেলখানা, যেহেতু জেলখানা দারোয়ান পোস্টের চাকরি, খুব কঠিন চাকরি এটা। জি স্যার তো দারোয়ান যারা, তাদের খুব স্ট্রং হতে হয়। তাহলে আপনি, আর জেলখানায় তো কোনো ভালো লোক আসে না। জেলখানে আছে ডাকাত, চোর, বাটপার, যারা খুন খারাপি মারামারি করে, তারা আসে। তো তারা যখন ওলট পালট করবে, তখন আপনি কি করবেন? স্যার আমরা তো জানেনি আমার অভিজ্ঞতার বিষয় 3 বছর প্লাস 30 বছর ওরা পায়ের আকাম সাকাম করে ভিতরে আইবো ভিতরে আকাম সাম করবো লাত্তি দা বাইর করে দিন এটা কি ফাইসলামি জায়গা সরকারি খাওয়ান থেকে আর ফাইসলামি করবা যা বাইরা আরে আল্লাহ, কাজ ইন্টারভিউ দিতে না, মরিচ তো ভয় করে। স্যার ঠিক কইছি না স্যার হ্যাঁ, আমরা ঠিকই কইছেন না, ভেতরে একাংশ কাম করবো, এই হইব না, আপনি গেটে ধরে বের করে দিবেন নাকি? জি স্যার আচ্ছা, স্যার আমার চাকরি চাকরি, আচ্ছা ঠিক আছে, দেখতেছি। এমন লোকের চাকরি দিলে তো আসলে একটাও থাকবে না, যেমন করে বিদায় করতে হইব। আচ্ছা, তো আপনি একটু এদিকে আসেন। হাবিলদার, তুমি একটু সরাও, এদিকে আসেন। তো শোনেন, চা খাওয়ার টাকা দিতে পারবেন? স্যার 10 টাকা না 20 টাকা ধরু মিয়া, চা খাওয়ার টাকা, মানুষের শোনার সমস্যা আছে। 10 লাখ। শোনেন, এক হাতে টাকা দিবেন আর এক হাতে চাকরির অ্যাপয়েন্টমেন্ট নিবেন, ঠিক আছে? না করেন না, চা খাওয়ার টাকা আছে, তো বেশি কিছু চাইনি। সুবহানাল্লাহ 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 স্যার আপনি ধন্যবাদ আপনি আমার বাঁচাইছেন এই আর কেমনে? আর তো আমি মিষ্ট করতাম আপনি যদি বিরিয়ানি খাওয়াটা চাইতেন বাইকে ভালো আমার আপনি চা খাওয়াটা চাইছেন আমার আসসালামু আলাইকুম